নমস্কার। ডাব্লিউবিপিএসসির যে মেগা আপডেট 2026 সেটা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পারবে। পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস ও অন্যান্য সরকারি চাকরির আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে। এরকম টাইপের আরো যেসব ভিডিওগুলো সেগুলো কিন্তু আমরা মাঝে মধ্যে দিতে থাকি। আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ডাব্লিউবিপিএসসি মেগা আপডেট 2026। এর মাধ্যমে তোমরা কি জানতে পারবে যে পশ্চিমবঙ্গের লোক সেবা কমিশনের সমস্ত বড় আপডেট, চলমান ফর্ম ফিল আপ, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস সার্ভিস, নতুন নিয়োগ প্রস্তুতি ও ভবিষ্যৎ সুযোগ আপডেট আজকের হচ্ছে 2026-এর 4 জুন। তো আজকে পর্যন্ত যে আপডেট আছে ডাব্লিউবিপিএসসি নিয়ে সেটা হচ্ছে রাজ্যের যে ডাব্লিউবিপিএসসি সেটা কিন্তু মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ নিয়ে কিন্তু তোমরা জানতে পারবে ডিটেলসে। আজকে সর্বশেষ যেটা অফিসিয়ালের ওয়েবসাইট সেটা পর্যন্ত আমরা জানতাম যে মিসলেনিয়াসের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু 30 এপ্রিল 2026 পর্যন্ত ছিল, কিন্তু সেটার সময়সীমা আরো বাড়িয়ে দিয়ে যে মানে এটা 30 এপ্রিল থেকে চালু হয়েছিল এবং 20 মে 2026 পর্যন্ত ছিল, কিন্তু সেটার সময়সীমা আরো বাড়িয়ে দিয়ে 9 জুন পর্যন্ত কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখনো কিন্তু ডাব্লিউবিপিএসসির যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু চলছে। তোমরা দেরি না করে আজকেই যাবে এবং আজকেই অবশ্যই ফর্মটা ফিল আপ করে নাও, যেহেতু তোমরা পরীক্ষার যে অ্যাসপিরেন্ট। তো তোমরা কিন্তু দেরি করা উচিত হবে না তোমাদের একদমই। খুব একটা বেশি যে মানে ফিজ লাগে তাও না, 100-150 টাকার ব্যাপার আছে। অবশ্যই ফর্মটা ফিল আপ করে দেওয়া উচিত তোমাদের সবার জন্য। এর সাথে কি আছে, ডাব্লিউবিপিএসসির মাধ্যমে তোমরা কিন্তু মিসলেনিয়াসের বিভিন্ন যেসব মানে দপ্তরগুলো হয় সেগুলোতে কিন্তু তোমরা যে চাকরির যে জায়গা সেটা কিন্তু নিজেদের জন্য করে নিতে পারবে। এছাড়াও তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে এখনো কি কি ফর্ম চলছে। মিসলেনিয়াস সার্ভিস 2026-এর জন্য যে 9 তারিখ পর্যন্ত বিকাল 3টে পর্যন্ত কিন্তু চলবে। এছাড়াও কিন্তু প্রিন্সিপাল ডাব্লিউবি গভর্নমেন্ট কলেজের যে আছে সেটার জন্য কিন্তু ফর্ম ফিল আপ চলছে, সেটা কিন্তু 3 জুলাই 2026 পর্যন্ত চলবে। এবং যেটা তোমাদের এটার জন্য ক্রাইটেরিয়া কি আছে, যে ডাব্লিউবিপিএসসির জন্য তোমাদের কিন্তু স্নাতক পাস বা হচ্ছে কি যে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে এবং বাংলা ভাষায় দক্ষতা জানতে হবে, অর্থাৎ তোমাদের বাংলা জানতে হবে। তার মানে তোমরা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হও তাহলে কিন্তু তোমাদের জন্য বড় খবর, সেটা হচ্ছে তোমরা বাংলা ভাষা জানো। তার জন্য তোমাদের এটা একটা খুবই সুবর্ণ সুযোগ বা তোমাদের পজিটিভ একটা পয়েন্ট বলতে পারো। যে কোনো বিষয়ে স্নাতক বা ডিগ্রি পাস করতে হবে। তো অবশ্যই তোমরা আশা করছি সবাই এটা তোমরা গ্র্যাজুয়েশন পাস আছো, তার জন্য তোমাদের সবাই এখানে পেয়ে যাবে, এটা ফিল আপ করতে পারবে। এছাড়াও ক্লার্কশিপের যে একটা বড় এক্সামের যে রিক্রুটমেন্ট সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে বলে আমাদের জানা যাচ্ছে। এছাড়া কি আছে, মিসলেনিয়াস সার্ভিস 2026-এর বিস্তারিত যে তথ্য সেটা হচ্ছে পরীক্ষার ফর্ম ফিল আপের যে পরীক্ষার স্কিম ও ফি। প্রিলিমস হবে 200 নম্বরের, যেটা 200 নম্বরের প্রতিটার মান থাকবে কিন্তু 2 নম্বর করে। লিখিত মেন্স হবে 450 নম্বরের, পেপার 1, 2 এবং 3 হবে। আবেদন ফি মাত্র 160 টাকা। এসসি এসটি আর পিডব্লিউ যদি তোমাদের হও তাহলে কিন্তু কোনো রকমের আবেদন ফি লাগছে না। যোগ্যতা লাগছে তোমাদের বিশ্ববিদ্যালয় থেকে মানে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে তোমাদের। বয়স সীমা 20 থেকে 39 বছর এবং নতুন সরকারের অনুযায়ী আরো 5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। তাছাড়া কি আছে, সংরক্ষণ যে ছাড় এসসি এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছর সেটা কিন্তু থাকছেই। তো তোমাদের যদি তোমরা এইসব এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছো তাহলে অবশ্যই ফর্মটাকে দেরি না করে আজই ফিল আপ করে দাও। ডাব্লিউবিসিএস যে 2026-এর সিভিল সার্ভিস যে 4 ক্যাটাগরি গ্রুপ হয়, এ বি সি এবং ডি, তোমরা জানো সেইগুলো কিন্তু এই ডাব্লিউবিসিএস এক্সামের জন্য বা ডাব্লিউবিপিএসসির মাধ্যমে কিন্তু হয়। এটির মাধ্যমে তোমরা বেতন যে মর্যাদা বিশ্লেষণ সেটা যদি দেখতে চাও সেটা কিন্তু অনেকটাই খুবই ভালো লেভেলের একটা বেতন পাওয়া যায়। গ্রুপ এ হলে তোমরা প্রায় এই যে 67,000 রুপিস প্লাস ডিএ আরো যা যা থাকে সেগুলো তো পাচ্ছই। মিসলেনিয়াসের জন্য 39.500 এগুলো তো পাচ্ছ, এর সাথে আরো যেগুলো আছে সেগুলো পাচ্ছ। মিসলেনিয়াসের জন্য 35,600 টাকা, তার সাথে ডিএ এইচআরএ মেডিকেল ভাতা এগুলো পাচ্ছই। ক্লার্কশিপের জন্য যেগুলো হয় 28,200 টাকা প্লাস ডিএ এইচআরএ প্লাস আরো যে সবগুলো হয় সেগুলো সবই পাবে। অর্থাৎ স্যালারির দিক থেকে অনেকটাই একটা ভালো লেভেলের স্যালারি তোমরা পাবে নিজেদের ভবিষ্যৎকে সম্পূর্ণভাবে একদম প্রতিষ্ঠিত করে নেওয়ার জন্য। তো অবশ্যই তোমরা আজই থেকেই প্রিপারেশন শুরু করে দাও যদি তোমরা প্রিপারেশন এখন পর্যন্ত না শুরু করে থাকো। এবং যারা প্রিপারেশন করছো তাদেরকে আরো ভালোভাবে প্রিপারেশন করবার জন্য অনুরোধ করা হচ্ছে। তোমরা জানো যে ডাব্লিউবিপিএসসির জন্য যে তোমরা পরীক্ষা দিবে সেটাতে কিন্তু বা প্রথমে স্ক্রিনিং টেস্ট হয়, যেটাতে যে অল্প সংখ্যক স্টুডেন্টদেরকে নেওয়া হয়। যারা বেশি স্ক্রিনিং টেস্টে পাস করে তাদেরকে মেন্স পরীক্ষায় বা লিখিত পরীক্ষার জন্য রাখা হয়। তারপরে কিন্তু পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ নেওয়া হয়। এরপরে কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট বা মেন যে লিস্ট যেটা মাধ্যমে তোমরা সিলেক্ট হবে সেটা কিন্তু প্রকাশিত হয়। তো তোমরা জানতেই পারছো যে ডাব্লিউবিপিএসসি বা যে মিসলেনিয়াসের এক্সামটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যে পরীক্ষার যে কৌশল বা রুটিন সেটা কিন্তু দৈনিক পরিকল্পনা করে তোমাদেরকে 4 থেকে 5 ঘন্টা পড়া অন্তত অবশ্যই উচিত। সাপ্তাহিক রুটিন করে নেওয়া উচিত। যে তাছাড়া কি আছে, মাসিক যে টার্গেট সেটাও কিন্তু তোমাদের লক্ষ্য রেখে এবং মক টেস্ট, অবশ্যই মক টেস্ট একটা বিশাল বড় ইম্পর্টেন্ট পার্ট। সেটা বিভিন্ন জায়গা থেকে তোমরা মক টেস্ট দিয়ে কিন্তু তোমরা নিজেদের যে কতটা লেভেল আছে সেটা কিন্তু তোমরা নিজেদেরকে যাচাই করে নিতে পারো। মক টেস্ট অবশ্যই তোমরা দিবে এবং নিজেদের যে কতটা তোমরা ভালো পজিশনে আছো বা কতটা উন্নতি হচ্ছে সবকিছু নিজেদের মধ্যে দেখবে। সাধারণ ভুল ও সতর্কতা যে সংকেত সেটা হচ্ছে আবেদন ভুল তথ্য কিন্তু প্রকাশ করবে না, অবশ্যই ত্রুটিপূর্ণ ছবি বা স্বাক্ষর আপলোড করবে না যেগুলোতে
কোনো হয়তো ব্লাড বা কিছু বয়ে যাচ্ছে না এরকম টাইপের করবে না, শেষ দিনের জন্য অপেক্ষা করবে না, শুধুমাত্র হলো যে প্রিলির প্রস্তুতি দিচ্ছ তা না, মেন্সের পরীক্ষা এখন থেকে টার্গেট নিতে হবে, তাহলে কিন্তু প্রিলি অটোমেটিক পাস করে যাবে। এরকমই আছে গুরুত্বপূর্ণ যে আপডেট, 9 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপের ডেট আছে, তার দেরি করো না, তার আগে ফর্মটা ফিল আপ করে দাও। ভবিষ্যৎ যদি তোমরা একদম সুরক্ষিত করতে চাও তাহলে কিন্তু অবশ্যই ভালোভাবে এটাকে ফর্মটাকে তাড়াতাড়ি ফিল আপ করে প্রিপারেশনের জন্য লেগে যাও। ভবিষ্যতে কিন্তু আরো অনেক ফর্ম বেরোতে চলেছে, ডাব্লিউবিপিএসসির মাধ্যমে তো যেমন চলছে, তার সাথে কিন্তু ফুড সাপ্লাই এর এসআই এরও একটা ফর্ম বেরোতে চলেছে, ক্লার্কশিপেরও বেরোচ্ছে রেজাল্ট, অনেক কিছু বেরোতে চলেছে। সরকারি চাকরির যে সাফল্য কোনো রাতারাতি ম্যাজিক নয়, এটি হলো সুনির্দিষ্ট পরিকল্পনা, প্রতিদিনের ধারাবাহিক রিভিশন এবং নিজের ভুলের ক্রমাগত সংশোধনের ফল। তোমরা জানো যে এটা কিন্তু অত সহজে হয়ে যায় না, সেই জন্য কঠোর পরিশ্রম করতে হয়। তোমাদেরকে আশা করছি তোমরা সবাই কঠোর পরিশ্রম করতে পারো এবং করছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিবে। এরকম ধরনের আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করবে। আরো যদি কোনো রকমের ভিডিও জানতে চাও বা দেখতে চাও বা কিছু যদি তোমাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।